সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে জানুয়ারি রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে শেয়ারটি সুপার আপট্রেন্ডে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি আপনাদের জন্য 51, 50, 48, 46 এসব লেভেলে ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম। বর্তমানে 80+ আছে। আপনারা দেখছেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়েও 41 লেভেল থেকে 42 লেভেল, 44, 43 এসব লেভেলেও আলোচনা করেছি এবং আলোচনা চলমান আছে। তো সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে শেয়ারটি কিন্তু সুপার আপট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। ইচিমো ক্লাউডের উপরে আমরা দেখছি বেশ কয়েকটি গ্রিন ক্যান্ডেল নিয়ে এগিয়ে চলেছে এবং ইচিমো ক্লাউডের উপরে আছে, লাল রঙের ওপরে। দেখুন সুপার আপট্রেন্ড কিন্তু গ্রিন সিগনালে, বাই সিগনালে আছে। দেখুন সুপার আপট্রেন্ড বাই সিগনালে আছে অনেক আগে থেকেই। এবং অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এআই আস্তে আস্তে সুপার আপট্রেন্ডের পথে যাচ্ছে, এখন আপট্রেন্ড আছে। এরপর ফিচার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ডিস্টেন্সে আছে এবং সুপার আপট্রেন্ড পজিশনে আছে। ম্যাকডি ইন্ডিকেটর কিন্তু শ্যাডো বাড়ছে এবং দেখুন ডিস্টেন্স বৃদ্ধি হচ্ছে এবং ব্লু লাইন অরেঞ্জ থেকেও অনেক ওপরে আছে এবং সুপার আপট্রেন্ড পজিশনে আছে, চলে এসেছে এবং আজকেও ইনক্রিজ করছে, শ্যাডোটা বেড়ে গেছে। এরপর আমরা যদি দেখি মোমেন্টাম ইন্ডিকেটর সুপার আপট্রেন্ড এবং মানি ফ্লো, হিউজ পরিমাণে মানি ফ্লো ইনক্রিজ করেছে। আমরা দেখছি মানি ফ্লো আমরা হিউজ পরিমাণে ইনক্রিজ অবস্থানে আছে। এরপরে আমরা দেখব স্ট্যাটিস্টিক আরএসআই, যেটি দেখুন ব্লু লাইন অনলাইনকে ক্রস করে সুপার স্ট্রং আপট্রেন্ড কনফার্ম করেছে এবং বাই সিগন্যাল কনফার্ম করেছে। আরএসআই 67 আছে, খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স বন্ধুরা, আপনারা টেকনিক্যাল বিষয়টি দেখলেন। এবার এই ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখাবো। সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি আসলে ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার। এই শেয়ারটি নিয়ে আমাদের আলোচনা অনেক দিন ধরেই চলমান আছে। আজকে 14,66,000 ভলিউম নিয়ে 6,69,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন যে 60 পয়সা বেড়ে 1.33% ইনক্রিজ করে 45 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লক্ষণীয় উল্লেখযোগ্য এই শেয়ারটির বিষয় আপনারা দেখুন, শেয়ারটি কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেশন বা কালেকশন হচ্ছে ধীরে ধীরে। 40 থেকে 42, 43, 60, আবার কারেকশন 43, 80। দেখুন ধীরে ধীরে কিন্তু তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে করে নতুন করে ক্লোজ ভ্যালু করছে। দেখুন 43, 60-এর ক্রস করে 44, 44-এ 22, 42, 20 ক্রস করে 45, 45-কে ক্রস করে 45, 60। তো এই যে ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং এই যে 46, 20 যে ইতিপূর্বে 45, 90-এর একটা আমরা দেখেছি যে হায়ার হাই ছিল। এই 45, 90-এর হায়ার হাই যেটা 22শে জানুয়ারি ছিল, এটা কিন্তু ক্রস করে নতুন ভ্যালু করেছে এবং এই ক্ষেত্রে এই শেয়ারটি আমরা যদি দেখি একটা হায়ার হাই রেজিস্ট্যান্স ক্রস করছে এবং আজকেও কিন্তু তার পূর্ববর্তী নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে। তো সেক্ষেত্রে দেখুন আমরা এই শেয়ারটি 40 লেভেল থেকে 46 লেভেলে যে প্রায় 500 টাকার মতো যে গ্যাপ আছে, গ্যাপে কিন্তু শেয়ারটি বড় একটা সেল ভলিউম বা অপলোডিং বা ডিস্ট্রিবিউশন এইসব কোনো বিষয় তৈরি হয় নাই। বরং আমরা যদি দেখি 19 লাখ এবং 21 লাখ ভলিউমের পরও শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করেছে। সেই ক্ষেত্রে আমরা এই শেয়ারটিকে কোনো ডিস্ট্রিবিউশন বা অপলোডিং প্রফিট টেকিংয়ের বিষয় হিসেবে ধরতে পারি না। স্বাভাবিকভাবে এটা অ্যাকুমুলেশন জোনিংয়ে পজিশনে আছে। এছাড়া আমরা টেকনিক্যাল ইন্ডিকেটর দেখালাম, সেখানে আমরা সুপার আপট্রেন্ড দেখতে পাচ্ছি এবং মানি ফ্লোরও ইনক্রিজ করছে। সুতরাং ওভারঅল সব দিক দিয়ে আমরা যদি দেখি এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি একটা সুপার আপট্রেন্ড পজিশনে ক্রিয়েট অবস্থানে আছে। যদিও ডিসেম্বরে ইনস্টিডে কিছুটা সেল হয়েছিল, তারপরে ইপিএসের গ্রোথও বেশি আছে যেহেতু সামনে ডিভিডেন্ড। ইন্স্যুরেন্স সেক্টরে আমরা জানি এই যে ডিভিডেন্ড ডিসেম্বর ক্লোজিং, সুতরাং ডিভিডেন্ড দিবে এবং এই শেয়ারটি ডিভিডেন্ড সাধারণত আমরা দেখি যদি নিউজটা দেখি ইতিপূর্বের তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনের নিউজ আমরা যদি দেখি তাহলে দেখব ডিভিডেন্ড 28শে এপ্রিল দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে মে মাসে ফার্স্ট কোয়ার্টার। তো
স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টা এই শেয়ারগুলো ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো সম্ভাবনা দেখা যায়। তারই আলোকে এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স যেহেতু একেবারে খুব একটা বেশি রেটে নাই, আপনারা দেখুন ৩০০ দিনের এভারেজে ৪১ টাকা, সেক্ষেত্রে সেটি বর্তমানে ৪৫ টাকা ৬০। তো বলা যায় এটা ৪৫ মানে বটম লেভেলে আছে। এখন শেয়ারটি সামনে এই যে স্মার্ট মানির পার্টিসিপেশন, শক্ত পার্টিসিপেশন এগিয়ে যাচ্ছে। এইটা যদি কন্টিনিউ করে এবং আগামী দিনগুলোতে যদি ৪৬ টাকা ৫০ পয়সার উপরে ক্রস করে তাহলে নতুন ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু সেটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উচ্ছেদ প্রলুব্ধ বা নিষেধ করার উদ্দেশ্য নয়। শুধু শেয়ারগুলো অবস্থান জানানো ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত আলোচনা, এই আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।